আমাদের প্রত্যেকের সবার কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি আলাদা। সবাই ভিন্ন ভিন্ন পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু বড় হই আমরা। সেখানে সোশ্যাল কালচার হোক, নর্মস হোক, ভ্যালুস হোক, সবার কিন্তু ভিন্ন ধরনের। তাই সবার চিন্তাধারা এবং তাদের জীবনযাপনও কিন্তু কিছুটা হলেও আলাদা দেখা যায়। ইভেন প্রতিটা সোসাইটির একটা অন্যরকম কালচার থাকে। প্রতিটা সোসাইটি যে নিজেদের মধ্যে সম্পূর্ণ বা পুরোপুরিভাবে কমপ্লিট সিস্টেম সেটাও কিন্তু নয়। প্রতিটা সোসাইটি, প্রতিটা মানুষের জীবনে যেমন ভালো খারাপ এবং সুখ দুঃখ সব কিছু নিয়ে যেমন আমরা উপভোগ করি বা অনুভব করি, তেমনই প্রতিটা মানুষ মিলে যে সোসাইটি হয়, ভিন্ন ভিন্ন ধরনের সোসাইটিতে বসবাস করে থাকো তাহলে দেখবে সেখানকার মানুষজনও আলাদা, সেখানকার কালচার এবং জীবনযাপনটাও কিছুটা হলেও আলাদা। আমাদের মধ্যে অনেকেই একা থাকতে ভালোবাসে, আবার অনেকেই ক্লাব কালচার এসব নিয়ে থাকতে জীবনযাপন করতে ভালোবাসে। কিন্তু দুটো মানুষের ক্ষেত্রেই কিন্তু তাদের কথা বলার ধরন হোক বা তাদের আচার আচরণ হোক সম্পূর্ণ কিন্তু আলাদা। তো বাস্তব জীবনের সম্মুখীন হয়ে কঠোর পরিশ্রম করে যারা আমরা কাজ করি বা আমরা জীবনে কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাই, তো আমরা দেখেছি ভালো সঙ্গ এবং খারাপ সঙ্গ দুটোরই প্রভাব কিন্তু মানুষের আমাদের জীবনে কিন্তু ভালো প্রভাব ফেলে। একটা চারা গাছ যেমন কোনো পাথরের ওপর হোক বা বালির মধ্যে গরম উত্তপ্ত মরুভূমিতেও যেমন বেঁচে উঠতে বা বেড়ে উঠতে পারে, আবার কোনো চারা পরিমিত পেয়েও কিন্তু সে কিন্তু ঠিকভাবে বেড়ে নাও উঠতে পারে। কিন্তু মানুষদের ক্ষেত্রে কিন্তু সেরকমটা একদমই নয়। মানুষরা উদ্ভিদের মতো অতটা হয়তো অ্যাডাপটিভ নাও হতে পারে, কিন্তু মানুষের যেই অনুভব করার বা বেড়ে ওঠার যেই সহনশীলতা সেটা কিন্তু অন্যান্য প্রাণীর থেকে বেশি। মানুষের মধ্যে যে লোভ লালসা কামনা বাসনা, সুখ দুঃখ, হিংসা, রাগ, বদমেজাজ সব কিছু কিন্তু রয়েছে। পশুদের মধ্যে কিন্তু এতটাও ইমোশন নেই বলেই তারা কিন্তু পশু, আর আমাদের মধ্যে আছে বলেই আমরা মানুষ। আমাদের সিনিয়ররা জুনিয়রদের কী দৃষ্টিতে দেখে সেটা একটা অন্য ধরনের টপিক, বাট আমরা আমাদের জুনিয়র বা সিনিয়রদের সম্মান করব কি না বা রাগ অভিমান বা জেলাসির সাথে চলবো কি না সেটাও কিন্তু একটা বড় সিদ্ধান্ত। আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা বড় দায়িত্ব যে আমরা সমাজে জেলাসি, রাগ, অভিমান, প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চলবো, নাকি মানুষে মানুষে মিল করে এবং সোসাইটির একজন ভালো দায়িত্ববান একজন ইন্ডিভিজুয়াল হয়ে সোসাইটিকে এগিয়ে নিয়ে যাব এবং আরও ভালো মিলেমিশে সবাই একত্রে দায়িত্ববান নাগরিক হয়ে চলবো। সোসাইটির গ্রোথ মানে কি আমাদের ইন্ডিভিজুয়াল গ্রোথ, নাকি আমাদের ইন্ডিভিজুয়াল সোসাইটিটা গঠন করি সেটার গ্রোথ মানেই পুরো সমাজ এবং পুরো পারিপার্শ্বিকের গ্রোথ? কি মনে হয় সেটাও জানাতে পারো।